বৈশাখের বর্ণাঢ্য মিছিলের মধ্যে তোমাদের বেদাতের ফতোয়া আসে না। শুকরানা মাহফিল করে তোমরা মিছিল করে করে সেখানে জমায়েত হও, সেটার মধ্যে বেদাতের প্রশ্ন আসে না। আমি বলতে চাই, বেদাত যদি হয়, তোমরা যদি বেদাত বলো যে নবীর জমানায় এটা ছিল না, আরে নবীর জমানায়ও ছিল। অন্ধরা তোমরা দেখো না, নবীর আগমনে খুশি উদযাপন করেছেন স্বয়ং সাহাবায়ে কেরাম। নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, হাজারো হাজারো নয় অসংখ্য নারী পুরুষেরা নবীকে জুলুস সহকারে তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আদাই আলাইনা মাদালিল্লাহ হিদাই পতাকা নাচিয়ে নাচিয়ে নবীকে স্বাগতম জানিয়েছেন। এটাই তো জুলুস, এটাই তো আনন্দ, কি বলেন না ভাইরা আমার, বাবার আমার? নবীর সামনে হাসান বিন সাবেত নবীর জন্মর আলোচনা করে বিভিন্ন কসিদা গিয়েছেন। আল্লাহর নবী স্বয়ং তার নিজের জুব্বা মোবারক, চাদর মোবারক তাকে দান করেছেন। তো মিলাদ মানে জন্ম। কার জন্ম? মিলাদুন নবী, নবীর জন্ম আলোচনা। নবীর জন্ম আলোচনা আল্লাহ আলমী মির্সাকে 1 লক্ষ কি 2 লক্ষ 24,000 পয়গাম্বরকে নিয়ে করেছেন। যুগে যুগে সমস্ত নবী রাসূলগণ দুনিয়াতে আল্লাহর নবীর মিলাদ পালন করেছেন। আখেরি জমানার নবী আসতেছে, তোমরা মিলাদ চোখে দেখো না। আরে বড় বেদাত তো তোমরা করতেছ। সেটা কেমন? নবীর জমানায় কখনো কওমি মাদ্রাসা ছিল না। জোরে বলেন না। যেই কওমি মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তারা বলৎকার করে শেষ করে দেয়। জোরে বলেন। নবীর জমানায় কওমি মাদ্রাসা ছিল না। নবীর জমানার মধ্যে পাকা মসজিদ ছিল না। আপনারা নামাজ পড়েছেন, নবীর জমানার মধ্যে কোনো মসজিদের মধ্যে এসি ছিল না। নবীর জমানার মধ্যে মসজিদের মধ্যে কোনো ফ্যান ছিল না। নবীর জমানার মধ্যে এরকম মাইক ছিল না। জোরে বলেন না। আমরা তারাবির নামাজ পড়ি কি পড়ি না? নবীর জমানায় জামাতের সহিত কোনো তারাবির নামাজ ছিল না। ফারুক আজমের জমানার মধ্যে তারাবির নামাজ শুরু হয়েছে। আগে নবী একা একা পড়তেন। আমরা যে কোরআন শরীফ আমাদের ঘরে আছে, এই কোরআন শরীফের মধ্যে নবীর জমানার মধ্যে কোনো অক্ষর ছিল না। আর অর্থাৎ এই জয়ের জবর পেশ এই ধরনের কোনো অক্ষর ছিল না। ভাইয়ের আমার, নবীর জমানায় একত্রিতভাবে কোরআন শরীফ ছিল না। এগুলো কোত্থেকে আসছে? এগুলি নবীর পরে এসেছে। এমন হাজারো জিনিস নবীর জামানায় ছিল না। এখন যারা বেদাত বেদাত বলে ফতুয়া দেয়, তাদের মধ্যে এরকম হাজারো জিনিস আছে। আজকের এই মিলাদুন নবীর মাহফিল থেকে ওই নবীর কদম মোবারকে অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি, যেই নবীর নূর মোবারক দ্বারা আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন, যাকে রব্বুল আলামিন এই জমিনের মধ্যে খাতুমুন নবীন করে শেষ নবী করে প্রেরণ করেছেন, ইমামুল আম্বিয়া করে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ তাবারক ও তাআলা হাবিবুল্লাহ লকব দিয়েছেন, যাকে আল্লাহ তাবারক ও তাআলা সমগ্র আলমের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। সেই নবীর কদম মোবারকে অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি, আল্লাহুম্মা আমিন বলে। সাথে সাথে আরো অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি পাক পাঞ্জাতনের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলে। বিশেষ করে নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলে। আমি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তারপরে আপনাদের সকলকে নিয়ে আমরা সম্মানের সহিত দাঁড়িয়ে নবী পাককে সালাম পেশ করব। তারপরে আখিরি মুনাজাত দিব। আল্লাহ কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ অসংখ্য নবী রসুলগণকে প্রেরণ করেছেন। কোনো একজন নবী রসুলকে কোনো একটা কওমের জন্য, গোত্রের জন্য প্রেরণ করেছেন, কাউকে একটা এলাকার জন্য নবী করে প্রেরণ করেছেন, কাউকে একটা ভাষাভাষী মানুষের জন্য নবী রসুল করে প্রেরণ করেছেন। ভাইরা আমার,
আমাদের নবীকে আল্লাহ কোনো একটা এলাকার জন্য নবী করে পাঠায় নাই, কোনো একটা গোত্রের জন্য নবী রসুল করে পাঠায় নাই, কোনো একটা ভাষাভাষী মানুষের জন্য নবী করে পাঠায় নাই। কি রূপে পাঠিয়েছেন? আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ বলেন, বন্ধু আপনাকে প্রেরণ করি নাই, কিন্তু প্রেরণ করেছি সমগ্র মানব জাতির জন্য। সুবহানাল্লাহ বলেন না? সমগ্র কাফাতাল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য। কি রূপে প্রেরণ করেছেন? বাশীরা, সুসংবাদদাতা রূপে, ওয়া নাযীরা, ভীতি প্রদর্শনকারী রূপে। সুবহানাল্লাহ বলেন না? এবার নবী কি বলেন শুনেন। নবী বলেন, বুইস্তু লিন্নাসে কাফাতান, আমি সমগ্র মানব জাতির জন্য প্রেরিত হয়েছি। আমাদের বাংলাদেশের মানুষের জন্য আমাদের নবী নবী এবং রসুল। সুবহানাল্লাহ বলেন না? আমেরিকা বলেন, পৃথিবী বলেন, রাশিয়া বলেন, যত পৃথিবীর মধ্যে সাদা কালো দোসর যত রঙের মানুষ আছে, যত ভাষাভাষী মানুষ আছে, সমস্ত মানুষগুলির জন্য আমাদের নবী নবী রসুল হয়ে প্রেরণ করেছেন। খুশি না বেজার? ভাইরা আমার, এবার নবীর দায়িত্ব কি? কেন ওনাকে আর কি দায়িত্ব ছিল? কেন প্রেরণ করেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, গভীর খেয়াল করে শুনুন। আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি। রাসূল, আপনার উপরে আপনার রব যে আসমানি কিতাব নাজিল করেছেন তা আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দেন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এর মধ্যে কোনো সন্দেহ, কোনো ভুল ভ্রান্তি নাই। এমন একটি কিতাব আল্লাহ দিয়েছেন মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না? এই কিতাবের মধ্যে মানুষের ব্যক্তি জীবনের কথা আছে, মানুষের পারিবারিক জীবনের কথা আছে, মানুষের সমাজ জীবনের কথা আছে, মানুষের রাষ্ট্র জীবনের কথা আছে। এই কিতাবের আলোকে, আসমানি এই কিতাবের আলোকে মানুষ কিভাবে চলবে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 23 বছর তিনি অক্ষরে অক্ষরে উম্মতকে শিক্ষা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না? ভাইয়ের আমার, বাবার আমার, আমাদের দেশে কিছু মৌলবী আছে, তারা বলে নবী আলিফ বেতে সেও জানে না। আরো আওয়াজ করে বলেন, নবী কি মূর্খ? আওয়াজ করে, নবী কি মূর্খ? নবী মূর্খ নয়। নবী পৃথিবীর কোন মানুষের কাছে শিক্ষা দান করে নাই। নবী স্বয়ং, নবীকে স্বয়ং শিক্ষা দান করেছেন আল্লাহ। কে করেছেন? নবী যদি পৃথিবীর কারো কাছে শিক্ষা গ্রহণ করতেন তাহলে ছাত্র থেকে ওস্তাদের মর্যাদা বেশি হতো। ঠিক না বা ঠিক? ওস্তাদের মর্যাদা বেশি হতো। আল্লাহ চায় নাই পৃথিবীর কোন মখলুক রাসূলে পাকের মর্যাদা থেকে বেশি মর্যাদাবান হয়। এর জন্য রাসূলে পাকের শিক্ষার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। আল্লাহ বলেন, আর রহমানু আল্লামাল কোরআন। আল্লাহ বলেন, আমি রহমান, আমি আমার বন্ধুকে কোরআন শিক্ষা দিয়েছি। আল্লাহ শিক্ষক, রসুলে পাক হলেন ছাত্র। আর নবী বলেন, গোটা মানব জাতির শিক্ষক হিসেবে এই দুনিয়াতে আমি রসুল প্রেরিত হয়েছি। সেই নবীকে যদি মূর্খ বলে, তার মতো মূর্খ পৃথিবীতে আর আছে? জোরে বলেন। আল্লাহ বলেন, ও আল্লামাকা মা লাম তাকুন তালাম। ও বন্ধু, যা তুমি জানতে না আমি আল্লাহ সব তোমাকে জানিয়ে দিলাম। দৃশ্য অদৃশ্য যত জ্ঞান আছে সব জ্ঞান আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। এখন ভাইরা আমার, সংক্ষিপ্ত আকারে চলে আসতেছি। নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন দিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির মুক্তির জন্য, মানব জাতিকে আল্লাহমুখী করানোর জন্য। আজকে দেখুন, আইয়ামে জাহিলিয়াতের জমানায় যেই যুগে রসুলে পাকে পৃথিবীতে এসেছেন, ওই জমানার মধ্যে
কন্যা শিশু তার জানের নিরাপত্তা পেত না। কন্যা শিশু জন্ম নিলে তাকে জ্যান্ত মাটির মধ্যে পুঁতে দেওয়া হতো। নারীদেরকে বাজারের মধ্যে পণ্য হিসাবে বিক্রি করা হতো। মানুষ জানের নিরাপত্তা পেত না, মালের নিরাপত্তা পেত না। মানুষ মানুষের রক্ত নিয়ে হোলি খেলতো। খানায় কাবার মধ্যে 360 মূর্তি রেখে এদেরকে খোদা মনে করে তাদের ইবাদত করত। নাউজুবিল্লাহ বলতেন না? কেউ চন্দ্রের ইবাদত করত, কেউ সূর্যের ইবাদত করত, কেউ বা নক্ষত্রের ইবাদত করত, কেউ বা আগুনের ইবাদত করত, কেউ গাছপালার ইবাদত করত, পশু পাখির ইবাদত করত, মানুষের ইবাদত করত। মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল। ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনে তার বন্ধুকে প্রেরণ করেছেন। কি রূপে? আল্লাহ বলেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আপনাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি মানুষগুলিকে আমি আল্লাহমুখী করানোর জন্য, এবং প্রজ্বলিত প্রদীপ রূপে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়ের আমার, আল্লাহর নবী আমাদের জন্য রহমত কিনা? জবান করে বলেন না, রহমত কিনা? যে মানুষগুলো পশুর থেকে নিকৃষ্ট ছিল সেই মানুষগুলোকে আল্লাহর নবী এমন মানুষ বানিয়ে দিয়েছেন। আল্লাহর নবীর আদর্শের আলোকে আসার পরে এমন ব্যক্তি হয়ে গেছেন যে পৃথিবীর মধ্যে ওনাদের এক একজনের জীবনী স্বর্ণাক্ষরে উল্লেখ আছে। কেউ হয়ে গেছেন রাসূলে পাকের আদর্শে আদর্শিত হয়ে, কেউ হয়ে গেছেন সিদ্দিকে আকবর। ঠিক না ভাই? কেউ হয়ে গেছেন সিদ্দিকে আকবর, কেউ হয়ে গেছেন ফারুকে আজম, কেউ হয়ে গেছেন উসমান জিন্নুরাইন, কেউ হয়ে গেছেন মাওলা শেরে খোদা। সুবহানাল্লাহ বলেন না? এই মানুষগুলি এমন সুন্দর মানুষ হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহুম। মানুষগুলো রাসূলে পাকের ছায়াতলে আসার পরে, আদর্শের মধ্যে আসার পরে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আমি আল্লাহর উপরে রাজি। সেই নবীর আদর্শ আলোকে আসার পরে মানুষ তার জানের নিরাপত্তা পেয়েছে, মালের নিরাপত্তা পেয়েছে, নারীরা তার ইজ্জতের নিরাপত্তা পেয়েছে। নারীরা তাদের আপনার সমাজের মধ্যে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো মর্যাদা রাসূলে পাক তাদেরকে দান করেছেন। কন্যা শিশুরা তাদের জানের নিরাপত্তা পেয়েছে। ভাইয়েরা আমার, বাবার আমার, আজকে বলতে চাই আমাদের এই দেশ সোনার দেশ। ঠিক না বা ঠিক? আওয়াজ করে বলেন না। এই দেশের মধ্যে প্রায় 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন করেছেন। উদ্দেশ্য ছিল একটাই, যে এই দেশটা যেন শোষণমুক্ত দেশ হয়। এই দেশটার মধ্যে যেন মানুষ মানুষের উপরে অত্যাচার না করে, মানুষ যেন তাদের জানের নিরাপত্তা পায়, মানুষ যেন তাদের মালের নিরাপত্তা পায়, মা বোনেরা যেন তাদের ইজ্জতের নিরাপত্তা পায়। ঠিক না ঠিক? আওয়াজ করে বলেন। কিন্তু সেটাকে 54 বছর পার হয়ে গেছে, 55 বছর পার হয়ে যাচ্ছে, আজকে কি আমরা সেটা দেখতে পাই? আওয়াজ করে বলে না। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, আইয়ামে জাহিলিয়াতের যুগকে স্মরণ করিয়ে দিচ্ছে বাংলাদেশের অবস্থাটা। এবং দিন পে দিন এমন খারাপের দিকে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। এই বাংলাদেশটাকে সোনার দেশে যদি পরিণত করতে হয়, রাসূলে পাকের জামানার মতো যদি সেই সোনার দেশ হিসাবে যদি পরিণত করতে হয়, একটাই পথ, রাসূলে পাকের মহান আদর্শের আলোকে সমাজ ও দেশ গড়তে হবে। জোরে বলেন না। রাসূলে পাকের আদর্শ ভালো না খারাপ? চিৎকার করে বলেন না, ভালো না খারাপ? এই ভালোর গ্যারান্টি দিয়েছেন কে? আওয়াজ করে বলেন, কে দিয়েছেন? আল্লাহ বলেন ইন্নাকা আলা খুলুকিন আযীম। রাসূল আপনার আদর্শ মহান। আর এই মহান আদর্শকে অনুসরণ করার জন্য আল্লাহ তার বান্দাদেরকে বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের আদর্শ, শ্রেষ্ঠ আদর্শ। সুবহানাল্লাহ বলেন না। নবীর আদর্শ ভালো না খারাপ? আওয়াজ করে বলেন, ভালো না খারাপ? আল্লাহ নবীজি দুনিয়া থেকে পর্দা করার পরে
কয়েকজন সাহাবী হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, হে উম্মুল মুমিনিন, আমাদেরকে নবীর আদর্শ সম্বন্ধে কিছু নসিহত করুন, কিছু উপদেশ দেন। তখন মা আয়েশা বলতেছেন, হে নবীর সাহাবীরা, আমি নবীর আদর্শ সম্বন্ধে কি বলবো? তোমরা কোরআন দেখো না, কোরআনটাই হলো আমার নবীর জিন্দেগি। সুবহানাল্লাহ বলেন না? এই কোরআন কার কালাম? জবান বলেন না, জবান খুলে বলেন না, কার কালাম? সেই কোরআন আল্লাহর কালাম। এই কোরআনের আলোকে কিভাবে আপনি চলবেন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, সব রসুলে পাক দীর্ঘ 23 বছর উম্মতকে অক্ষরে অক্ষরে শিক্ষা দান করে গেছেন। তাই প্রতি বছর মিলাদুন নবীর মাস সময়ের চাকা ঘুরে আমাদের কাছে আসে, এসে এটাই ডাক দিয়ে যায়, হে বাংলার নবীর প্রেমিকেরা, হে ইমানদারেরা, আর এদিক সেদিক ঘোরাফেরা নয়। মুক্তি যদি পেতে চাও, ইহকালে পরকালে যদি শান্তি পেতে চাও, একজনই হলো সেই শান্তির প্রতীক, শান্তির দিশারি। তিনি হলেন আখিরি জামানার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে শুধু এই গরমে দিয়ে আমি অত্যন্ত গরমের মধ্যে বিশেষ করে আমার চলাফেরা খুব কমই হয়। এই কড়া গরমে দিয়ে দীর্ঘ পথ জুলুস করেছি, আপনাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছি। আজকে আপনারা অনেক কষ্ট করেছেন। ইনশাআল্লাহ অন্য বছরের তুলনায় এবছর জুলুসের মধ্যে নবীর প্রেমিকগণের আগমন অনেক বেশি, অনেক বেশি। মা বোনেরাও দেখলাম যে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে নারায়ে রিসালাতের কারীদেরকে স্বাগতম জানাচ্ছেন। যতই জুলুসের বিরোধিতা করুক না কেন এক শ্রেণীর মুনাফিকেরা, ওরা বিরোধিতা করবে। নবীর প্রেমিকেরা যারা ঘুমন্ত অবস্থায় ছিল, এখন তারা জাগ্রত হয়ে যাচ্ছে। আজ হ্যাঁ আমার আজকে অনেক জায়গায় জুলুসের বিরোধিতা করে ওরা। বহু মৌলবীদেরকে দেখতেছি ফেসবুকের মধ্যে উল্টাপাল্টা বক্তব্য দেয়। যারা বক্তব্য দেয় ওদেরকে এখনো দেখা যায় মিডিয়ার মধ্যে পয়লা বৈশাখের দিন তারা আনন্দ বর্ণাঢ্য মিছিল করে, ঠিক না ভাই? ঠিক। বিগত সরকারের আমলে শেখ হাসিনা যখন তাদেরকে কওমি সনদ দিল, দেখলাম যে দলে দলে তারা আনন্দ মিছিল করে করে, তারা বড় মিছিল করে করে সরওয়ার্দী উদ্যানের মধ্যে জমায়েত হয়ে শুকরানা মাহফিল করে, ঠিক না বাড়ি? শুকরানা মাহফিল করার পরে ওনারা শেখ হাসিনাকে কওমি জননী বলে উপাধি দিয়েছেন। খুশিতে, কিসেতে জোরে বলো না, কিসেতে? খুশিতে শুকরানা মাহফিল করে তারা কওমি জননী উপাধি দিয়েছেন। ভাইয়েরা আমার, বাবার আমার, ওরা ওদের স্বার্থের জন্য সব কিছু জায়েজ বলে, কিন্তু নবীর বেলায় আসলে তাদের ফতুয়াবাড়ি শুরু হয়ে যায়। আমরা নবীর জন্মদিন পালন করি না। নবী দুনিয়াতে রহমতাল লিল আলামিন হিসাবে এসেছেন বিধায়, নবীর উম্মত হয়ে আল্লাহ রহমত পেয়েছি বিধায় আমরা আনন্দ করি। যিনি আমাদেরকে পরকালে শাফায়াত করবেন, যিনি আমাদেরকে কবরের মধ্যে যিনি আমাদেরকে আরামে ঘুমানোর ব্যবস্থা করে দিবেন, যিনি হাসরের ময়দানে আমাদেরকে আল্লাহর দরবারে শাফায়াত করে জান্নাতে পাঠাবেন, যিনি হাসরের ময়দানে সূর্যের তাপের থেকে আমাদেরকে লেওয়াউল হামদের নিচে ছায়া দান করবেন, যিনি আমাদেরকে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন, আমাদের পিপাসিত হৃদয়কে আমাদেরকে শান্ত করবেন, যিনি আমাদের জন্য রওজা মুবারকের মধ্যে বলেন রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। সেই নবীকে পেয়ে যদি আমরা খুশি না উদযাপন করি, তাহলে করব কাকে নিয়ে? জোরে বলেন না। তারা ফতুয়া দেয়, কয় বেদাত 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 কইতে কইতে এমন অবস্থা হয়েছে, এখন সেনাবাহিনীর প্রধানের মুখও আসে বেদাত, ব্রাহ্মণবাড়িয়ার ডিসির মুখও আসে বেদাত।
কিরে বাবা এত বেদাত আসলো কোত্থেকে? তোমাদের এই পয়লা বৈশাখের বর্ণাঢ্য মিছিলের মধ্যে তোমাদের বেদাতের ফতুয়া আসে না। শুকরানা মাহফিল করে তোমরা মিছিল করে করে সেখানে জমায়েত হও, সেটার মধ্যে বেদাতের প্রশ্ন আসে না। আমি বলতে চাই, বেদাত যদি হয়, তোমরা যদি বেদাত বলো যে নবীর জমানায় এটা ছিল না, আরে নবীর জমানায়ও ছিল। অন্ধরা তোমরা দেখো না, নবীর আগমনে খুশি উদযাপন করেছেন স্বয়ং সাহাবায়ে কেরাম। নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, হাজারো হাজারো নয় অসংখ্য নারী পুরুষেরা নবীকে জুলুস সহকারে তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আদাই আলাইনা মাদালিল্লাহ হিদাই পতাকা নাচিয়ে নাচিয়ে নবীকে স্বাগতম জানিয়েছেন। এটাই তো জুলুস, এটাই তো আনন্দ, কি বলেন না ভাইরা আমার, বাবার আমার? নবীর সামনে হাসান বিন সাবিত নবীর জন্মের আলোচনা করে বিভিন্ন কসিদা গিয়েছেন। আল্লাহর নবী স্বয়ং তার নিজের জুব্বা মোবারক, চাদর মোবারক তাকে দান করেছেন। তো মিলাদ মানে জন্ম। কার জন্ম? মিলাদুন নবী, নবীর জন্ম আলোচনা। নবীর জন্ম আলোচনা আল্লাহ আলমী মির্সাকে 1 লক্ষ কি 2 লক্ষ 24,000 পয়গাম্বরকে নিয়ে করেছেন। যুগে যুগে সমস্ত নবী রাসূলগণ দুনিয়াতে আল্লাহর নবীর মিলাদ পালন করেছেন। আখেরি জমানার নবী আসতেছে, তোমরা মিলাদ চোখে দেখো না। আরে বড় বেদাত তো তোমরা করতেছ। সেটা কেমন? নবীর জমানায় কখনো কওমি মাদ্রাসা ছিল না। জোরে বলেন না। যে কওমি মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তারা বলৎকার করে শেষ করে দেয়। জোরে বলেন। নবীর জমানায় কওমি মাদ্রাসা ছিল না। নবীর জমানার মধ্যে পাকা মসজিদ ছিল না। আপনারা নামাজ পড়েছেন, নবীর জমানার মধ্যে কোনো মসজিদের মধ্যে এসি ছিল না। নবীর জমানার মধ্যে মসজিদের মধ্যে কোনো ফ্যান ছিল না। নবীর জমানার মধ্যে এরকম মাইক ছিল না। জোরে বলেন না। আমরা তারাবির নামাজ পড়ি কি পড়ি না? নবীর জমানায় জামাতের সহিত কোনো তারাবির নামাজ ছিল না। ফারুকে আজমের জমানার মধ্যে তারাবির নামাজ শুরু হয়েছে। আগে নবী একা একা পড়তেন। আমরা যে কোরআন শরীফ আমাদের ঘরে আছে, এই কোরআন শরীফের মধ্যে নবীর জমানার মধ্যে কোনো অক্ষর ছিল না। আর অর্থাৎ এই জয়ের জবর পেশ এই ধরনের কোনো অক্ষর ছিল না। ভাইয়ের আমার, নবীর জমানায় একত্রিতভাবে কোরআন শরীফ ছিল না। এগুলো কোত্থেকে আসছে? এগুলি নবীর পরে এসেছে। এমন হাজারো জিনিস নবীর জামানায় ছিল না। এখন যারা বেদাত বেদাত বলে ফতুয়া দেয়, তাদের মধ্যে এরকম হাজারো জিনিস আছে। ওটার ব্যাপারে তাদের কোনো ফতুয়া নাই। ফতুয়া হয়েছে নবীর ব্যাপারে। কথা বলছেন না? তো স্পষ্ট বোঝা যায় এরা হলো নবীর দুশ্মন। এরা হলো নবীর, জোরে বলেন, নবীর দুশ্মনেরা যত দুশ্মনী করবে, নবীর প্রেমিকেরা তত গর্জে উঠবে ইনশাআল্লাহ। ঠিক না বাড়ে? তত গর্জে উঠবে। এ দেশ বাবা শাহজালালের দেশ, এ দেশ বাবা শাহপরানের দেশ, এ দেশ 360 আউলিয়ার দেশ। আল্লাহর ওলিরা আমাদেরকে যে ইসলাম শিক্ষা দিয়েছেন, ওই ইসলামের মধ্যে আমরা আছি, থাকবো ইনশাআল্লাহ। ওই ইসলামের মতাদর্শ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। এর বিপরীতে কেউ যদি চোখ রাঙ্গায়, নবীর প্রেমিকেরা তাদের চোখ উপড়ে ফেলবে ইনশাআল্লাহ। কেউ যদি তাকে এই আদর্শের বিরুদ্ধে, সুন্নিয়তের আদর্শের বিরুদ্ধে, আল্লাহর ওলিরা আমাদেরকে যে ইসলাম শিক্ষা দিয়েছেন সেই ইসলামের বিপরীত কোন ইসলাম আমাদের সামনে যদি নজদি ইসলাম নিয়ে আসে, সালাফি ইসলাম নিয়ে আসে, লামুজহাবি ইসলাম নিয়ে আসে, ইনশাআল্লাহ সেগুলোকে আমরা জান দিয়ে হলো রুখবো ইনশাআল্লাহ। রাজি আছি না নাই? আওয়াজ করলে রাজি আছি না নাই? ভাইয়েরা আমার, আমি গুনাহগার, অন্যায়ের বিরুদ্ধে সব সময় কথা বলে আসতেছি, বলবো ইনশাআল্লাহ। নবীর প্রেমিকেরা ইনশাআল্লাহ আছে, থাকবে। আল্লাহর ওলিরা এদেশে আছে, থাকবে। কোনো বিধর্মীদের, ইহুদি নাসারাদের এজেন্ট হয়ে
কারা যদি এখানে ইসলামের বিকৃতি করতে চায়, শান্তির ইসলাম, মানবতার ইসলাম, সহমর্মিতার ইসলাম, ভ্রাতৃত্ববোধের ইসলাম, দেশপ্রেমের ইসলাম, যেটা আমাদেরকে আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছেন, ওটার বিপরীত কেউ যদি দাঁড়াতে চায়, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। বলেন না? হ্যাঁ আমার বাবার আমার, আমরা যে এই জুলুস করলাম কি লাভ হলো? আল্লাহ বলেন আমার রহমত যখন তোমরা পাবে তখন তোমরা খুশি উদযাপন করবে। ফালি আপরাহু, খুশি উদযাপন করবে। আল্লাহ আজকে তো এই বন্দরবাসী, নারায়ণগঞ্জের বাসী খুশি উদযাপন করেছেন, অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, মাবুদ আমাদের কি লাভ? আল্লাহ বলেন হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন, এটা হলো তোমাদের সকল অর্জনের শ্রেষ্ঠ অর্জন। সুবহানাল্লাহ বলেন না? যত ইবাদত করেছি সকল ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়াতে নবীকে না দেখে জশ্নে জুলুস করেছি, নারায়ে রিসালাতের স্লোগান দিয়েছি, ইনশাআল্লাহ পরকালে হাসরের ময়দানে নবী সামনে থাকবে, আমরা রাসূলের গোলাম হয়ে পিছনে নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে দিয়ে যাব, আর নবী জান্নাতের ফিতা কাটবেন, আমরা সেই ফিতা কাটার পরে নবীর জান্নাতে আমরা প্রবেশ করব। আর যেগুলো বিরোধিতা করছে বলৎকারেরা, জোর বলেন না, বলৎকারেরা যেগুলো বিরোধিতা করছে এগুলো দূর থেকে দাঁড়ায় থাকবে, আর আল্লাহর ফেরেশতারা টাইনা টাইনা জাহান্নামে নিব। সেই দিনের অপেক্ষায় আমরা আছি ইনশাআল্লাহ। বলেন।